আসসালামু আলাইকুম। মার্কেট আপডেট যদি বলতে চাই, 12টা 22 বাজে 2 ঘন্টা 20 মিনিটের মতো হলো। 335 কোটি টাকার লেনদেনের পরিমাণ খুবই কম। ভলিউম আসলে বাড়া উচিত। এখন কী কারণে ভলিউম বাড়তেছে না? গত কিছুদিন ধরে তো দেখলাম ভলিউম খুবই বাড়লো, কিন্তু এই মুহূর্তে আবার মার্কেটে কী হলো কে জানে। 355টা ডিক্লাইন আর 22টা অ্যাডভান্স আছে। আসলে এখন সালমান এফ রহমান আটক আছেন। এখন ওনার শেয়ার তো আছেই এবং ওনার একটা সিন্ডিকেট তো মার্কেটে আছেই। এটা দেখার বিষয়। এটা একটা বিষয় আছে যে ওনার একটা সিন্ডিকেট মার্কেটে আছে, অবশ্যই আছে। উনি একা হয়তো জেলে গেছে, কিন্তু ওনার যারা সহযোগিতাকারী আছে তারা তো আর চলে যায় না, তারা অবশ্যই মার্কেটেই আছে, এই মার্কেটে আছে। তাদের একটা রোল প্লে থাকতে পারে এই মার্কেট মাইনাস হওয়ার পিছনে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ, সেটাও হয় নাই। মাসুর রিয়াজ ওনাকে নেওয়ার পর আবার বাদ দেওয়া হয়েছে। সব কিছু মিলাই পরিস্থিতি একটু ক্রিটিক্যাল, কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ সব জায়গায় মোটামুটি নিয়োগ কমপ্লিট, শুধু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এখানে আসি সমস্যাটা হয়ে গেল। নিয়োগ দেওয়ার পরেও ভুল মানুষকে আমি বলবো নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে ওনাকে আবার বাধা দিছে। কিন্তু নতুন করে গত 2-3 দিন চলে গেছে, একজন কমিশন ঠিক করতে পারে নাই, এটা দুঃখজনক। আজকের মার্কেটের পড়ার জন্য আমি একসাথে 90 পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে আজকে। আমি এটা পড়ার জন্য সালমান এফ রহমান গং যারা আছে তাদেরকে দায়ী করব। এটা তাদেরই একটা বিষয়। তবে এটা শেষ আছে, এগুলো শেষ হয়ে যাবে। এস আলম গ্রুপ থেকে ব্যাঙ্কগুলোকে বের হয়ে আসতে হবে, যেটা অলরেডি কার্যক্রম চলতেছে। যে 6টা না 8টা ব্যাঙ্ক আছে ওগুলো ইসলামী দ্বারার, এগুলা বের হয়ে আসবে। আজকে কিন্তু ব্যাঙ্কগুলো সবচেয়ে বেশি পড়ে গেছে, সব শেয়ারে পড়ছে। 3% যেহেতু সব শেয়ারেই পড়ছে, কিন্তু বেশিরভাগ ব্যাঙ্ক দেখা যাচ্ছে। ফান্ডামেন্টালি অনেক শেয়ার, জিপি, বিসি, হ্যাঁ, এদের মতো শেয়ার পড়ে গেছে আজকে ইস্কর ফার্মা, যার কারণে মার্কেট ইন্ডেক্স এতটুকু নিচে পড়ে গেছে। আর ট্রেডে যদি আমি দেখি আজকে টপ ট্রেডে দুলামিয়া কটন, ফার্স্ট প্রাইম, জিল বাংলা, এগুলো তো আমি মনে করি না অত ইম্পর্টেন্ট বিষয়। শুধু এখানে যদি আমি দেখি ম্যারিকো আছে, ম্যারিকোটা একটু ভালো, তাও 2% মাত্র বাড়ছে। লুজের তো অভাব নাই, লুজের অনেক শেয়ার, বিপিএমএল, জিপি, জেএমআই হাসপাতাল। ভ্যালুতে কে আছে? ভ্যালুতে আছে আজকে জিপি, ব্রাক ব্যাংক, বিসি, স্কয়ার ফার্মা, হাইডেলবার্গ সিমেন্ট। বলিয়ামে আছে ইউসিবি, ব্রাক ব্যাংক। এই আমি গত কয়েকদিন থেকে বলে গেছি, বলিয়াম এখন যেটা হচ্ছে, এই ভলিউমটা হচ্ছে ব্যাঙ্গুলার, এটা হচ্ছে কারেকশানের ভলিউম। এগুলো আসলে ইয়ের ভলিউম না, মার্কেট বাড়ার ভলিউম না, কারেকশানের ভলিউম। ট্রেডোস সেম, ট্রেডও একই অবস্থা। তো এই হচ্ছে কথা। মার্কেট ঘুরবে, মার্কেট একটা কারেকশান তো হবে। একটা না 1000 পয়েন্টের মতো বাড়ছে, এখন কারেকশানে যাবে। তবে একদিনে 120 পয়েন্টের মতো কারেকশান, এটা আসলে দুঃখজনক। এটা খুবই দুঃখজনক। এই বিষয়ে আসলে দ্রুততার সাথে একজন কমিশন নিয়োগ করা উচিত। এবং সালমান এফ রহমানের কারা কারা এখানে এই মার্কেটে আছে, কারণ তার বিরুদ্ধে অনেকগুলা প্রচার হচ্ছে শেয়ার মার্কেটকে নিয়ে, যার কারণে হয়তো মার্কেটের এই করুণ পরিণতি তারা করতে পারে, একটা পরিস্থিতি তৈরি করতে পারে, সেল প্রেশার দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা উচিত খুব দ্রুততার সাথে। সব জায়গায় মোটামুটি ঠিক হচ্ছে, আশা করি এটাও ঠিক হবে। ভালো থাকবেন সবাই। 120 পয়েন্টের মতো এই মুহূর্তে মাইনাস, 12টা 26 বাজে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।